আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলে আমি একটু ডিফারেন্ট একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব, যেহেতু ব্যবসায়িক বিষয় নিয়ে আমি আলোচনা করি আমাদের এই চ্যানেলে। আজকের এই ভিডিওটাতে আমি একটু আপনাদেরকে ভিন্ন একটা জিনিস দেখানোর চেষ্টা করব, যে বাংলাদেশে সারা বিশ্বের কথাই বাদ দিলাম, বাংলাদেশে প্রায় 1000 কোটি টাকার মতো একটা দান, যেই দানটা রমজান মাসেই সাধারণত মুসলমানরা করে থাকেন, এই দানটা কিভাবে বিফলে যাচ্ছে, যে যদি সমন্বিতভাবে করা যেত সেটাতে মুসলমানদের কি উপকারে আসতো বা গরিবদের কি উপকারে আসতো, সেটা নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশে বা সমগ্র বিশ্বে মুসলমানদের পবিত্র রমজান মাসে পেত্রা আদায় করতে হয়। এই পেত্রার পরিমাণ বাংলাদেশে এখনকার হচ্ছে সর্বনিম্ন 115 টাকা। তো আমি এই বিষয়টা নিয়ে আসলে অনেক দিনই চিন্তা করতেছি। জাকাত ক্ষেত্রে কিন্তু অনেক সমন্বিতভাবে জাকাত আদায় করা যায়, এবং জাকাত আদায়ের অনেকগুলো প্রতিষ্ঠানও রয়েছে যারা সমন্বিতভাবে বাংলাদেশে জাকাত আদায় করে সেগুলো মানুষের মাঝে বন্টন করে দেয়। কিন্তু এই ফিতরা সমন্বিতভাবে আদায় করা হয় না। ওটা হচ্ছে প্রত্যেকে পার্সোনাল ইন্ডিভিজুয়ালভাবে দিয়ে দেয়। এখন আমি চিন্তা করলাম যে প্রত্যেকটা ফ্যামিলিতে যারা মোটামুটি সচ্ছল তারাই কিন্তু ফিতরা দিয়ে থাকেন, এবং ফিতরার পরিমাণ খুবই কম, যেমন 115 টাকা এবছর সর্বনিম্ন ফিতরা ধরা হয়েছে। তো সেই হিসাবে বাংলাদেশে যদি আপনি ধরেন যে অ্যারাউন্ড 20 কোটি লোক রয়েছে, তার মধ্যে ধরুন আমি ধরে নিলাম যে 10 কোটি পরিবার সচ্ছল, তারা ফিতরা দিয়ে থাকে। তার মানে আপনি চিন্তা করুন, যদি আমরা 10 কোটির মানুষে যদি 115 টাকা প্রতিজন প্রতি ফিতরা দেয়, তাহলে অ্যারাউন্ড প্রায় 1150 কোটি টাকার মতো আমাদের প্রায় ফিতরা চলে আসে। তো আমি ধরে নিলাম যে 1000 কোটি টাকা, এর মধ্যে কম বেশি 1000 কোটি টাকা আমরা প্রতি রমজান মাসে ফিতরা দিচ্ছি। কিন্তু আপনি কি বুঝতে পারতেছেন যে এই যে ফিতরাটা আমরা দিচ্ছি, এটা আসলে আদতে কারো সেই রকম কোনো কাজে আসছে কিনা? এটা দেখবেন যে গ্রামে বা শহরে মসজিদের সামনে সবাই হাত পেতে বসে থাকে যে ফিতরা টাকা দেন। তো এখন হয় কি, ধরুন আমাদের ফ্যামিলিতে লোক রয়েছে, আমরা 4 জন। এখন 4 জনের 400 টাকা আমরা ফিতরা দিলাম। আমাদের চাচার ফ্যামিলিতে লোক রয়েছে ধরুন 4 জন, 400 টাকা। আমাদের আরেক চাচা রয়েছে 4 জন, 400 টাকা। তাহলে 1200 টাকা আমরা হচ্ছে 3 ফ্যামিলিতে দিলাম। এখন এই 1200 টাকা কিন্তু আমরা একসাথে দিচ্ছি না, যে একজন এই 1200 টাকা নিয়ে উনি কিছু একটা করুক, এইরকম না। একজন আসছে, সারা দিন হচ্ছে ভিক্ষুকরা আসে, তো ওরা এসে বলে যে ভাই ফিতরা টাকা দেন, তো একজনকে দিলাম 10 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 50 টাকা। এখন এমন হয় যে 400 টাকা যদি আমি একদিনে দিয়ে দিই, তাহলে পরের দিনই আবার আসবে যে না, আপনি আমাকে কেন দিলেন না, আমি তো নিয়মিত আসা যাওয়া করি। তো এইভাবে ইন্ডিভিজুয়াল দিতে দিতে হয় কি, দেখা যায় যে একজন 100 টাকা আজকে সারাদিনে পেল, উনি 100 টাকা দিয়ে কিছু খেয়ে ফেললো, আবার কালকে 200 টাকা পেলো, 200 টাকা খরচ করে ফেললো। এইভাবে খরচ করার কারণে যেটা হয় যে আমাদের এই দরিদ্র লোক যারা রয়েছেন, যারা ফিতরাগুলো নিয়ে যান, তাদের এই টাকাটা কোনো কাজে আসে না। আপনাকে যদি একসাথে 10,000 টাকা না দিয়ে প্রতিদিন যদি আমি ধরুন আপনাকে 500 টাকা করে দিলাম, বা 200 টাকা, 300 টাকা, 400 টাকা করে দিলাম, দেখবেন যে এই টাকাটা কোনো কাজে আসবে না, আপনি এটা খেয়ে ফেলবেন। হ্যাঁ, এটা জমানোটা খুবই কঠিন। তো এই ফিতরা টাকাটা দেখা যায় যে এই যে 1000 কোটি টাকা, আপনি চিন্তা করুন, যদি আমরা 1 লাখ টাকা করেও যদি আমরা একটা দরিদ্র ফ্যামিলিকে দেই সারা বাংলাদেশে, সেক্ষেত্রে দেখুন প্রায় 1 লাখ পরিবার স্বাবলম্বী হচ্ছে। 1 লাখ টাকা দিয়ে সে একটা কয়েকটা গরু কিনলো, বা কয়েকটা ছাগল কিনলো, বা একটা কৃষি খামার করলো, বা একটা ছোটোখাটো দোকান দিল, এটা কিন্তু সম্ভব। বা ভ্যান গাড়িতে করে সে সবজি বিক্রি করলো, বা যে কোনো ব্যবসায় কিন্তু এখনকার সময়ে আপনি দেখুন অনলাইনে যারা এই যে মধু, ঘি এগুলো বিক্রি করে 1 লাখ টাকা তাদের জন্য এনাফ। হ্যাঁ, তারা এই টাকা দিয়ে কিন্তু বিজনেসটা স্টার্ট করতে পারে। কিন্তু এই যে আমাদের অব্যবস্থাপনা, যেটা আমরা এই ফিতরাগুলো আলাদা আলাদা দিচ্ছি, দেওয়ার কারণে যেটা হয় যে এই 1000 কোটি টাকা ফিতরা চলে যাচ্ছে, কিন্তু এটা দিয়ে আমাদের যারা মূলত দারিদ্র রয়েছেন তাদের কোনো কাজেই আসতেছে না।
এটা কোনো তারা এটা দিয়ে এমন কিছু করতে পারতেছেন না যে আগামী বছর যেন তারা আমাদের দরজায় এসে ফেতরা খুঁজতে না হয়। আর জাকাতের কথা তো বাদই দিলাম, কারণ আপনারা দেখছেন যে জাকাতের কাপড় নিতে গিয়ে মানুষ মারা যাচ্ছে। আমি পাইকারি মার্কেটগুলোতে গিয়ে দেখি যে এখানে লেখা থাকে যে এইখানে জাকাতের কাপড় পাওয়া যায়। এটা আসলে দরিদ্র মানুষদের সাথে এক ধরনের উপহাস করা। আপনি দেখুন, একটা লোকের জাকাত যদি 1 লাখ টাকা যদি তার কাছে থাকে, তার জাকাতের টাকা ধরুন মোটামুটি 2.5%, অর্থাৎ 2,500 টাকা দেয়। আচ্ছা, 10 লাখ টাকা থাকলে তার কত টাকা আসে আপনারা চিন্তা করুন, প্রায় 25,000 টাকার মতো আসে। কিন্তু এই 25,000 টাকা দিয়ে যদি আপনি একজনকে দিতেন, সেটা যদি সে কোনো একটা কাজে লাগায়, সেখান থেকে সে উপকৃত হবে। কিন্তু সেটা না করে আমরা যেটা করলাম যে ধরুন আমরা 200 টাকা বা 300 টাকা করে শাড়ি কাপড় কিনে সেগুলোকে হচ্ছে মানুষের মাঝে বন্টন করে দেয়। আমরা সেগুলো মানুষের কাছে বন্টন করে দেওয়ার ফলে যেটা হয় যে এই কাপড়গুলো তারা দরিদ্ররা দেখা যায় যে 10 জায়গা থেকে 10টা কাপড় কিনে আবার এগুলা দেখেছি যে গ্রামে যারা কাঁথা সেলাই করে তাদের কাছে বিক্রি করে দেয়, কম দামে বিক্রি করে দেয়। কারণ মানুষের দরকার টাকা, এই কাপড় মানুষের কি করবে। আর এত পাতলা কাপড়, এত কম দামি কাপড় আমরা যেটা দেই, আল্লাহ পাক কোরআনে বলেন যে তোমরা যেটা পছন্দ করো না সেটা কেন আল্লাহর রাস্তায় দাও, নিজের জন্য যেটা পছন্দ করো না। এখন দেখুন, আপনি নিজে কাপড় কিনলেন বসুন্ধরা সিটি থেকে 50,000 টাকা মূল্যের, হ্যাঁ, আর যেটা দারিদ্রদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে আপনি ইসলামপুর থেকে 300 টাকা দামের একটা কাপড় কিনে দিচ্ছেন, এবং সেটা দেওয়ার জন্য মানুষের ভিতরে এত বেশি ভিড় লাগিয়েছেন যে মানুষ মারামারি করে নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে। তো এটা না করে যদি আমরা ইন্ডিভিজুয়ালি না করে, ধরুন আপনার বন্ধু রয়েছে, আপনি কোনো প্রতিষ্ঠানে দেওয়ার প্রয়োজন নেই, আপনার একজন বন্ধু রয়েছে বা আপনার 2জন বন্ধু রয়েছে যারা সাধারণত পয়সাওয়ালা থাকেন, তাদের ফ্রেন্ড সার্কেলও ওই রকম পয়সাওয়ালাই থাকে। তো আপনি তাদেরকে বললেন যে ভাই আসো, তোমার 50,000, আমার 50,000, ওর 50,000 মিলে আমরা একটা ফান্ড তৈরি করে একটা লোককে দেই, যেই লোকটা আর আগামী বছর জাকাত খুঁজতে হবে না। হ্যাঁ, কিছু লোক আছে, কিছু দারিদ্র লোক আছে যাদের অভ্যাসই থাকে যে খুঁজে খুঁজে খাওয়া, বা তাদেরকে আপনি যত টাকাই দেন তারা খোঁজার অভ্যাসটা ছাড়তে পারবে না, সেটা ভিন্ন। কিন্তু অধিকাংশ দারিদ্র লোকই চায়, যারা হচ্ছে যে যারা আর কাজ করতে চায়, কাজ করে খেতে চায়, যারা আর ভিক্ষা করতে চায় না, সেই রকম লোককে যদি আমরা এই জাকাতের টাকাটা দিতে পারি, বা ফেতরা টাকাটা একটা সমন্বিত, আমরা একটা সমাজে মসজিদ ভিত্তিক যে সমাজগুলো, সেখানে ধরুন আমাদের 100 ফ্যামিলি রয়েছে, 100 ফ্যামিলিতে যদি আপনি 500 টাকা করে ধরেন, তো অ্যারাউন্ড আপনার প্রায় 50,000 টাকা চলে আসে। তো 50,000 টাকা আমরা চিন্তা করলাম যে না, আজকে এই ফ্যামিলিকে আমরা একটা সেলাই মেশিন পারচেস করে দিলাম। হ্যাঁ, 50,000 টাকা দিয়ে আপনি মিনিমাম হলেও 10টা সেলাই মেশিন পারচেস করতে পারবেন। হ্যাঁ, আপনি 10টা পুরাতনই কিনেন, আপনার নতুন কেনার দরকার নাই, পুরাতন সেলাই মেশিন আমি 10টা কিনে দিলাম, চলুক। তারা দেখবেন যে তারা মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছে, এবং আগামী বছর জাকাত খুঁজতে হবে না, ফেতরা খুঁজতে হবে না। যদি এইভাবে আমরা কাজটা করি, তাহলে এই যে আমরা হাজার হাজার কোটি টাকা প্রতি বছরই আমরা দিয়ে যাচ্ছি, সেটার সঠিক ব্যবহার হবে। এটা জাস্ট আমি আমার মনের একটা কথা আপনাদের সাথে, আমার যে ভিউয়ার্স রয়েছেন যারা, তাদের সাথে শেয়ার করলাম। এটা দেখুন, আপনারা যদি চিন্তা করে যদি পারেন, সেই অনুযায়ী আপনারা করতে পারেন। ভালো থাকবেন সবাই। আশা করি ইসলামের বিধানগুলি আমাদের নিজেদের এবং সমাজের উপকারের জন্যই আমরা ব্যবহার করতে পারবো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।